এই বৃষ্টি না সবার জন্য ভালো না। দেখো এই ৩টা কুকুরকে আমাদের বারান্দায় রেখেছি, যদিও আমাদের বারান্দার সাইজটা ছোট। আসলে না এত বৃষ্টি যখন পড়ে না কুকুরগুলো না আর থাকতে পারে না বাইরে, কারণ বাইরে না কারোর বাড়িতে কোনো শেল্টার নেই যে ওরা থাকবে। আর আমাদের বাড়ির যে রাস্তাটা আছে, আমাদের বাড়ির পরেই আর কি গলিটা শেষ হয়ে গেছে। তাই ওরা যদি মেন রাস্তায় যদি থাকতে পারতো তাহলে হয়তো শেল্টার পেয়ে যেত, কারণ মেন রাস্তায় তো অনেক দোকান থাকে, সেই দোকানের মধ্যে ওরা শেল্টার পেয়ে যায়। আর তার মধ্যে এবার যা বৃষ্টি পড়ছে কমার তো কোনো নামই নেই। যাই হোক, যতদিন রাখতে পারি রাখবো। আশা করি বৃষ্টিটা তাড়াতাড়ি কমে গেলে খুবই ভালো হয়। তো এই কুকুরটার নাম হচ্ছে ভুলু, আর পেছনে যে কালো কুকুরটা ওর নাম হচ্ছে মা কুকুর, যেহেতু ওর মা তার জন্য। আর আরেকটা যেটা সাদা কুকুর দেখতে পেলে ওর নাম হচ্ছে সিঞ্চো। এই ৩জনকেই আপাতত রেখেছি, দেখি যত দ্বারা রাখতে পারি। আর এরা তো হচ্ছে মহারাজা, একেবারে মহারাজা মহারানী আরামসে আছে, এরা সবাই সপরিবারে আছে। এই বৃষ্টির মধ্যে এদেরকেও বাইরে ছাড়ছি না, এরাও ভালোই আছে। বাচ্চা টাচ্চা নিয়ে একদম খেলাখেলি, সুস্থ সবল আর কি। ওই দেখো আরেকটা বাচ্চা বেরোলো ওখান থেকে, লুকাচুরি খেলছে। আরে একজন খাওয়া খাচ্ছে, দেখো যে ক্যামেরা এলাম খাওয়া বন্ধ হয়ে এলো। বিয়ে বাড়িতে কিন্তু এটা আমাদের সাথে হয়ে থাকে, যখনই কেউ ক্যামেরা নিয়ে আসে সামনে অমনি আমাদের খাওয়া বন্ধ হয়ে যায়। তো এখানে না একটা নতুন পাইপ লাগানো হয়েছে, কারণ এখানে যে ছাদের যে জলগুলো ছিল এটা না আগে ডাইরেক্ট নিচে এখানে পড়তো। তো নিচে মাটি ছিল, তো মাটি না গর্ত হয়ে যেত, অনেক অসুবিধা হতো। তো যাই হোক, ওদিনকার প্লাম্বার এসেছিলো, প্লাম্বার আসলো সন্ধ্যাবেলার দিকে। তো আমার ওয়াইফ তো গিয়েছে বাপের বাড়িতে, যেদিনকার বাপের বাড়ি গিয়েছে ওদিনকাই প্লাম্বারটা এসেছে, তার আগে আসতে পারিনি কারণ বৃষ্টি ছিল। তো আমার ওয়াইফ আমাকে বললো যে এটা কীরকম লাগিয়েছে ওটা একবার ছবি তুলে আমাকে পাঠাতে। তাই আমি এটার ভিডিও করে ওকে পাঠিয়েছি। তো দেখে বললো ঠিকই আছে, ড্রেনের মধ্যে ডাইরেক্ট পড়ছে, ড্রেন দিয়ে বাইরে চলে যাবে জলটা। আগে এটা অ্যাকচুয়ালি করা হয়নি। বাবু ঘুমাচ্ছ এখানে? বাবু ঠান্ডা লাগতেছে, তুমি আলাদা ঘুমিয়েছো? ঘুমায়নি রাত্রে? ঘুমাও। শান্ত বাচ্চা, এটা এটা হচ্ছে শান্ত বাচ্চা, সব থেকে শান্ত। খাবে দাবে ঘুমাবে, আর কোনো কাজ নেই। আর যে বৃষ্টি, বাহ, এই বৃষ্টি মনে হয় এবার কমবে না। এখন বাজে সকাল 10:45। তো সারা রাত ধরে যে বৃষ্টি যে শুরু হয়েছে, এই বৃষ্টি কমার নামই নিচ্ছে না। তো আমাকে তো আজকে দোকান যেতে লাগবে একটু তাড়াতাড়ি, কারণ একটু কাজের চাপ আছে। কিন্তু কী করে যাবো এই বৃষ্টির মধ্যে? বৃষ্টি তো কমার নামই নিচ্ছে না। দেখি, তাও যেতেই লাগবে এই বৃষ্টির মধ্যে। যাই হোক, বৃষ্টি উপেক্ষা করে বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। আর এদিকে দেখো ফাঁকা মাঠগুলো বৃষ্টিতে জলে ভিজে একদম জলে থই থই করছে। আর আমাদের এই রাস্তাটা না আগে কাঁচা ছিল 2 বছর আগে, তো এগুলো পাকা করাতে তাও ভালো যে আমরা হাঁটতে পারছি, আগে নাহলে খুব অসুবিধা হতো। আমাদের গলি থেকে বেরিয়ে এখন মেন রাস্তায় দাঁড়িয়ে আছি গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। আর যখন নাকি তোমার তাড়াহুড়ো থাকবে না, তখন তুমি না কিছু টোটো বা যে কোনো গাড়ি তুমি পাবে না। এবার দাঁড়িয়ে থাকতে লাগবে, দাঁড়িয়ে থাকতে লাগবে, তারপর অনেকক্ষণ পরে আসবে একজন, সেই টোটোওয়ালা, ভাগ্যবান টোটোওয়ালা। আমার ভাগ্যবান টোটোওয়ালা এই তো চলে এসেছে। কোটমোড় যাবা? কোটমোড়। যাই হোক, বৃষ্টির মধ্যে টোটো পাওয়া গেল, এই বা কম কি। কোর্ট মোড়ে পৌঁছানোর আগেই ট্রাফিক পুলিশ টোটোওয়ালাকে দাঁড় করিয়ে দিল, আগে আর যেতে দেবে না। এবার এখানে নেমেই হেঁটে হেঁটে এখন আমাকে অনেকটা পথ যেতে লাগবে, মাঝে মাঝেই তারা তাই করে। যাই হোক, এখন কিছু করার নেই, হেঁটে হেঁটেই যেতে লাগবে। কোর্ট মোড়ে গিয়ে কোর্ট মোড়টা পার করে রেল লাইন পার করে তারপর আবার ওই পাশ থেকে টোটো ধরতে লাগবে, অনেকটা পথেই হাঁটতে লাগবে এখন আমার। আমাকে দোকান যেতে হলে এই ছোট্ট মার্কেটটার মধ্যে দিয়ে যেতে লাগে। এই মার্কেটে দেখো এখনও দোকানপাট কিছুই খোলেনি। আসলে এত বৃষ্টি না, না হলে অন্যদিন খুলেই যায়। আর এই বৃষ্টির সিজনে না বিজনেস করা মানে প্রচণ্ড টাফ। প্রায় মোটামুটি সব বিজনেস এই সময় ডাউনই থাকে বলতে গেলে। কিন্তু বিজনেস ডাউন থাকলে তো আর চলবে না, কারণ আমাদের সংসারের যে নিত্য প্রয়োজনীয় জিনিস থাকে সেটা তো, সেই খরচাটা তো আর কমবে না। যতই বৃষ্টি হোক, খরা হোক, ঝড় হোক, সেটা তো আরও বাড়তেই থাকবে।
তাই আমাদের মধ্যবিত্ত পরিবারগুলোকে না যতই ঝড় বৃষ্টি হোক এর মধ্যে সংঘর্ষ আমাদের করে যেতেই লাগবে, আর সারা জীবনই করতে লাগবে। এটাই হচ্ছে আমাদের ফিউচার। তার মধ্যে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের ওপর কিছু না কিছু ঋণের বোঝা থাকবেই। এখানে যতগুলো ছোট বড় দোকান দেখতে পাচ্ছ না, সবাই কিছু না কিছু ঋণ নিয়ে বসে আছে। এখন কি করব বলো, মাস শেষ হলে তো ঋণ তো দিতেই লাগবে সবাইকে। আর এই ঋণের বোঝা সবসময় মধ্যবিত্ত মানুষরাই টানে, কারণ গরিব মানুষদের তো কেউ আর ঋণ দিবে না, আর যারা বড় লোক আছে তাদের তো আর ঋণের প্রয়োজনই পড়বে না। দোকানে যাওয়ার রাস্তায় মায়ের এই মন্দিরটি পড়ে, যেখানে আমি কেন আরও প্রচুর লোকই যাওয়ার সময় এই রাস্তায় মায়ের কাছে প্রার্থনা করে তারপর যে যার কাজে চলে যায়। আমিও তাই করি। দোকান খুলতেই দেখি এখানে জল জমা হয়ে আছে। আসলে যে বৃষ্টির যে ফোঁটাগুলো পড়ে সেই ফোঁটাগুলো ছিটে ছিটেই এখানে জলটা জমা হয়ে থাকে। হঠাৎ চোখ পড়লো যে উপরে যে টিনের চালটা আছে ওটাও দেখি আবার একটু ফুটো হয়ে গিয়ে ওখান থেকে জল পড়ছে। আবার এই জায়গাটা রিপেয়ার করতে হবে এখন। যাই হোক, দোকান খুলে পুজো টুজো দিয়ে আমি ভালো মতন কাজে বসে গেলাম। সকাল থেকেই না আজকের দিনটা খুব খারাপ যাচ্ছে, কারণ একটা কাজ হওয়ার কথা ছিল, এই কাজটা হলে আমার খুব ভালো হতো, কিন্তু কাজটা না হলো না এই বর্ষার জন্য। কারণ যে লোকটা আসার কথা ছিল সেই লোকটা বৃষ্টির জন্য বাড়ি থেকে বেরোতে পারছে না, আর এই লোকটা না কালকে চলে যাবে বাইরে। তাই কাজটা হয় পেন্ডিং হয়ে এলো, নাহলে আর কাজটা হয়তো হবেই না। এটাই হলো কপাল, বর্ষার দিনে এই সমস্যাগুলোই হয়ে থাকে আমাদের। যাই হোক, এখন বাজে দুপুর 1:30, তাই বৃষ্টিটা কমেছে, তাই ভাবলাম একটু চা খেয়ে আসি। চা না খেলে না কাজে আবার এনার্জি পাওয়া যায় না, কাজের ফাঁকে একটু চা খাওয়া ভালো। তাই আমরা এই কাকার দোকানে চলে আসলাম, এই কাকার দোকান থেকে আমরা রোজ চা খাই। আজকের দিনের সকালটা খারাপ গেলেও পরে দুপুরের পর থেকে কাজগুলো আমার ভালোই হয়েছে। তো এখন আমি চলে এসেছি দোকান বন্ধ করে বাজারে চলে এসেছি। তো বাজার থেকে কালকের জন্য মাছ নিতে লাগবে। তো মাছ নিবো ভাবলাম, কিন্তু মা বললো কালকে আমাদের জন্য মাছ নিতে লাগবে না, কারণ বাবা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে। তো আমাদের যে মিনিগুলো আছে তাদের জন্য মাছ নিতে লাগবে। তো সেটা নিতেই আমি এই বাজারে আসলাম। আর আমি সবসময় এই বাজার থেকে বাজার করি, সবজি বাজার বলো, মাছ বাজার বলো, মাংস বাজার বলো, যাই বলো, আমি এখান থেকেই করি। তো এই এখন হচ্ছে মিনিদের মাছগুলো নিয়ে নেবো। দাদা একটা 1 কেজির মধ্যে রূপচাঁদা একটা ওয়েট করো তো। সবজি বাজার কিছু করলাম না আজ, কারণ গতকালই সবজি বাজার করা হয়েছে, আর একটু বেশি করেই করা হয়েছে, কারণ এই বর্ষার দিনে বারবার করে কে বাজারে আসবে। তো এখন বাড়ি যাওয়ার পালা। বৃষ্টি যে কোনো মুহূর্তে নামতে পারে, আকাশের অবস্থা খুব একটা ভালো না, যখন তখন মুষলধারে বৃষ্টি নেমে যেতে পারে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই দিচ্ছি। আবার তোমাদের সাথে কবে ব্লগ নিয়ে আসবো কিছু ঠিক নেই, বলতে পারছি না। যেহেতু আমার ওয়াইফ হচ্ছে বাপের বাড়িতে গেছে, তাই আমাকে বলে গেছে পারলে পরে কিছু ব্লগ দিতে, তাই আমি এই চ্যানেলে কিছু ব্লগ দিচ্ছি। জানি না কেমন হচ্ছে, আমি আগে কোনো দিন ব্লগ টক করিনি, অত এক্সপিরিয়েন্সও নেই আমার। তো তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো দেখি। বৃষ্টি মোটামুটি নামতে শুরু করেছে। টাটা, যাই, বাই বাই।